আমাদের আখেরাত শেষ করে দিবে, আমাদের ধর্ম শেষ করে দিবে, আমাদের সংস্কৃতি শেষ করে দিবে, সব শেষ করে দিবে। এটাই আমাদের সংস্কৃতি কমিশন তো হয়নি, হয়েছে? আমাদের শিক্ষা কমিশন কি হয়েছে? তার মানে কি আমরা শিক্ষার দিকেও তাকালাম না, অন্যদিকে আমরা তাকাচ্ছি। এই আমাদের বড় সমস্যা হলো তো শিক্ষা কমিশন। শিক্ষার মাধ্যমেই তো আমরা আমাদের জাতিসত্তা, আমাদের আত্মপরিচয়, আমাদের গোল, আমাদের যে ডেস্টিনি, আমাদের যে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, সে অনুযায়ী আমাদের কর্মসূচি সৃষ্টি হবে। আমরা দেখলাম যে এই এনজিওরই কিছু প্রতিনিধি যারা নারী সংস্কার কমিশনের তারা প্রস্তাবনা ইউনেস্কোর কাছে দিয়েছে। কেউ কেউ বলছেন যে যেই সংস্কারের প্রস্তাবনা তারা দিয়েছে, বাংলাদেশে 9.5 কোটি মা আছেন, বোন আছেন, তাদের প্রতিনিধিত্ব সেখানে মোটেও করা হয়নি। সেখানে আমরা দেখলাম যে সেখানে যারা যৌনকর্মী আছে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে বলা হচ্ছে, এবং একই সঙ্গে নারী পুরুষের উত্তরাধিকার আইন সংশোধনের বিষয়ে বলা হয়েছে সমান করতে হবে, এবং ধর্মীয় বৈষম্যমূলক আইন পরিবর্তন করা হবে। এবং কারো কারো মতে এই কথাটা ধর্মের বিরুদ্ধে এবং কোরআনের সাথে সাংঘর্ষিক, কারণ নারী পুরুষের তুলনায় আরও সম্পদ বেশি পায়, ভাইয়ের থেকে, তারপরে পুত্র থেকে, স্বামীর কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এই সংকটটা কেন সৃষ্টি করা হলো? যে আমি তোমাকে বললাম না, তুমি যদি বিভিন্ন কমিশনগুলো তো এখন ছাপা হচ্ছে বা সব জায়গায় তুমি দেখবা যে একটা কমিশনে, ওই যে বললাম না, কোনো নির্দিষ্ট লক্ষ্য সামনে নাই। যে কয়জনকে তুমি দিচ্ছ তাদের লেখাপড়া, তাদের উপলব্ধি ওখানে তুমি দেখতে পাবা। কথা বলছে না? কারণ এই যে নারীর কথাটা বললে, এটা তো একদম তুমি দেখবা যে এটা থাকবে না। এটা বিরুদ্ধে আন্দোলন সাংঘাতিকভাবে শুরু হয়ে গেছে, এবং শুরু হওয়ার যথেষ্ট কারণ আছে। এটা আমাদের আখেরাত শেষ করে দিবে, আমাদের ধর্ম শেষ করে দিবে, আমাদের সংস্কৃতি শেষ করে দিবে, সব শেষ করে দিবে। এটাই আমাদের সংস্কৃতি কমিশন তো হয়নি, হয়েছে? আমাদের শিক্ষা কমিশন কি হয়েছে? তার মানে কি আমরা শিক্ষার দিকেও তাকালাম না, অন্যদিকে আমরা তাকাচ্ছি। এই আমাদের বড় সমস্যা হলো তো শিক্ষা কমিশন। শিক্ষার মাধ্যমেই তো আমরা আমাদের জাতিসত্তা, আমাদের আত্মপরিচয়, আমাদের গোল, আমাদের যে ডেস্টিনি, আমাদের যে আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, সে অনুযায়ী আমাদের কর্মসূচি সৃষ্টি হবে। তা আমরা লেজ ধরে টানছি, আমরা লেজ ধরে কাজ শুরু করে দিছি। আমরা কিন্তু মাথার মধ্যে নাই শিক্ষাটা মেইন ছিল কিনা তুমি বলো তো? শিক্ষার দিকে আমরা কেন গেলাম না? সংস্কৃতি কমিশনের রিপোর্ট তো আলী হাসান সাহেবরা করে দিয়ে গেছেন। কেউ কি জানে? ইউনূস সাহেব তো জানে না। সংস্কৃতি কমিশনের রিপোর্ট এরশাদের আমলে এটা তৈরি করা হয়েছে, কত লক্ষ টাকা খরচ করে। ঢাকা সমস্ত পাবলিক ইউনিভার্সিটি বা বড় বড় সাহিত্য, তুমি তো জানো এটা। এবং এটা করার পরে তো আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলন শুরু হয়ে যাওয়ার পরে এরশাদ সাহেবও এটা আর করতে পারেন নাই। এরপরে যে সরকার আসলো, আমি নাম বলছি না, যে সরকার আসলো সেই সরকার এটাকে এন্ডোর্স করলো না, এটাকে গ্রহণ করলো না, এটা পড়েও দেখলো না, এটা নিয়ে কোনো আলোচনাও করলো না। সরকারি টাকায় একটা কমিশন হলো। এটাকে এখনও তুমি দেখবা, এই যে কমিশনগুলো হয়েছে না, কেউ পড়বে না, এই এমনি হয়ে যাবে। এগুলো হলো জাস্ট, এগুলো তৈরি করা হলো। আমরা ছোটোকাল থেকে দেখছি যে কোনো একটা কমিটি গঠন করা হয়েছে, ওটা অনেক বছর তৈরি হয়েছে, এটা আর কেউ পড়ে নাই। এগুলো এক ধরনের একটা কি মিথ, এগুলো এক ধরনের আমাদের জাতীয় মিথ। এগুলো হিন্দু ধর্মের মিথ যেরকমটা থাকে না, ওরকম মিথ। এগুলো কেউ পড়বে না। তুমি দেখো না, আচ্ছা কমিশন 6টা 7টা করা হয়েছে না? একটা তো হলো যে আবার ওই মতানৈক্য, মতের মিল করার জন্য হাসি লাগে। 6টার মধ্যে 6টা সম্পূর্ণ আলাদা আলাদা, 6টা লক্ষ্য আলাদা, 6টার উদ্দেশ্য আলাদা, কর্মসূচি আলাদা। এটাকে আবার মতানৈক্যের মধ্যে আলোচনা আরেকটা করা হয়েছে। এর মধ্যে হঠাৎ করে নারী কমিশন এসে গেল, এবং এসে এমন অবস্থা করলো সবগুলোকে এখন বাতিল হওয়ার অবস্থা করছে। আলোচনাটা চেঞ্জ করে দিল। হ্যাঁ, এখন তো দেখবা যে এখন কেউ না পড়েই বলবে যে আমরা কোনো কমিশন মানি না। তুমি জানো তো এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে, আমরা এইসব কমিশন কিছু মানি না।
মানবেই না। আর এইটা যেটা লিভ টুগেদারের ব্যবস্থা যেখানে হইতে পারবে, যেখানে মেয়েরা অশালীনভাবে ঘুরতে পারবে, মেয়েরা যা খুশি করতে পারবে, কোরআনকে চেঞ্জ করার কথা বলতেছে, ওখানে সবগুলো কিন্তু মুসলিম। এরা কি মুসলিম আছে? ওই ওই মুহূর্ত থেকে এরা মুসলিম আছে? এইটুকু জ্ঞানও যাদের নাই, তাদেরকে দিয়ে একটা, অর্থাৎ 95% মানুষের বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক মানুষগুলোকে সেখানে রাখা হয়েছে। এগুলো তো ইন্টেলেকচুয়াল কথা তোমরা বলো। 95% মানুষ কি ইসলামও জানে না বুঝেই বলো? ওদেরকে তো বোঝাতে হবে। মূলগতভাবে ওরা ইসলাম চায়, বা ওই যে একটা যায় যে মানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, একবার কলেমা পড়লেই তো বেহেশতে চলে যাবে, ওই যে ওয়াজে যা হয়, হ্যাঁ, ওয়াজেনদেরকেই আমরা মানি, ওরা যা বলে তাই মানি। একটা সস্তা ইসলাম, এটা করলে সওয়াব হয়, ওটা করলে সওয়াব হয়। হাকিকত কী বা এটার অর্থটা কী? হ্যাঁ, অর্থ তো হলো আল্লাহকে মান্য করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না। এখানে শরিক করা হয়েছে না নাকি হয় নাই? হয়েছে। এখানে আল্লাহর সঙ্গে কমিশনকে শরিক করা হলো কি না? তোমাকে একটা বেসিক কথা বলি, কোনো কোনো মানে মানে সাধারণ কিছু মানে 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 মুসলমানদের মানে বা মুসলিম রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রে কনস্টিটিউশন করার কোনো দরকার আছে? কোরআন এবং হাদিসে তো সব আছে। তা আমরা তো সেখানে একটা আবার নতুন করে, হ্যাঁ, শাখা প্রশাখা কিছু হতে পারে। একটা হলো মূল, তারপরে কাণ্ড, তারপরে শাখা প্রশাখা, তারপরে ফুল, তারপরে ফল, তাই না? তা আমরা তো ওই মূল নিয়ে কথা বলছি না কেউ। আমাদের গাছের গোড়া আলাদা আলাদা, আমাদের গাছের শিকড় আলাদা আলাদা, অথচ আমরা কি বলতেছি সবসময়? শিকড় সন্ধানী, শিকড় সন্ধানী। ফরাদ মাদার সাহেব একবার বলছিল না, তোমার মনে আছে কি না, ঠিক আছে আমরা মাটি খুঁড়বো, আমরা শিকড় সন্ধানী হব। এটা শামসুর রহমানও বহুবার বলছে, আমরা শিকড় সন্ধানী, বলছে না? তো উনি শিকড় সন্ধান করে কি পাইছেন? ঠিক পাইছেন উনি, কিন্তু ওই যে বাবার জায়নামাজ, পিতার উদার জায়নামাজ, স্বাধীনতা তুমি পিতার উদার জায়নামাজের কোমল জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন, সেই স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদি রং। তো সেটা সেই শামসুর রহমানকে কি আমরা, তুমি যেটা বললে যে 90% মুসলমানরা গ্রহণ করে বা গ্রহণ করছে, তারা জানে? বর্জনও করছে না, কারণ শামসুর রহমানের একটা কবিতায় কি আজানের ধ্বনিকে ব্যঙ্গ করা হয়েছে কিনা? না না, সেভাবে না। ওটা ওটা যারা কবির চৌধুরী করেছিলেন, উনি আবার পরে তো মাপও চাইছেন, এবং উনি ওনার মৃত্যুর আগে উনি তো আঞ্জুমানে মফিদুল ইসলামকে 5 লক্ষ টাকাও দিয়ে গেছেন। মানুষের শেষ জীবনটা সব ভালো যার, শেষ ভালো যার। আজকে তুমি যাদেরকে নাস্তিক দেখছো, এদের তুমি খুব যদি নিন্দা করতে শুরু করো, আবার দেখা যাবে যে তোমার অজান্তে একজন হয়তো আলেম ওলামা হয়ে গেছে, তুমি জানোই না। একজন মানুষকে তো না, নাস্তিকতায় তো খুব একটা দেখিনি, কিন্তু নাস্তিকতা তারা যখন ইসলামের প্রতি অ্যাট্রাক্ট করছে, হ্যাঁ, সেটাই তো মূল সমস্যা। সে তার বিশ্বাস নিয়ে চুপ থাকলে তো এটা তার ব্যাপার, কিন্তু এখানকার নাস্তিকতার নামে ইসলাম বিদ্বেষ, ধর্মবিদ্বেষ বা ইসলামের প্রতি অ্যাট্রাক্ট না, আমাদের তরুণদের মধ্যে যেভাবে তোমার ধরো ইসলামের চর্চা এখন হচ্ছে, কোরআনের চর্চা হচ্ছে, একইভাবে হয়তো একই পার্সেন্টেজ হবে যে নাস্তিক্যর দিকে বা অন্য কিছুর দিকে, ইসলামের বিপরীত দিকেও কিন্তু একটা প্রবণতা কিন্তু আগের তুলনায় অনেক বেশি আছে। আগের তুলনায় ভালো হওয়ার প্রবণতাও বেশি আছে। এটা অনেকে বলেন যে এটা জনসংখ্যার ব্যাপার, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। কিন্তু আমরা প্রবণতার দিক থেকে দেখছি যে ইয়ংরা অনেক, এই যে ধরো এই যে বিপ্লবটা হলো, তো এখানের মধ্যে আমরা ভালো কিছু দেখছি না। নিশ্চয়ই এখানে এই যে বৈষম্যের কথা আছে, আল্লাহকে দুনিয়াকে তো বৈষম্যহীনই করতে বলেছে। জি 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 জি। এই জায়গাতে কথা কেন আসছে? কেন আসছে যে তোমার যা প্রয়োজন এর বেশি তুমি দিয়ে দাও, বৈষম্যহীন করো, এই তো। জি 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 শব্দটা হয়তো সেভাবে নাই, জি তাই তো। জি। বড় একটা জিনিস কিন্তু ওরা নিয়েছে, এটাকেই একটু নার্চার করতে বলো, এটা নিয়ে তারা থাকুক, এত কিছু দরকার নাই। আমরা একটা বৈষম্যহীন দেশ না, বৈষম্যহীন পৃথিবী চাই। একটা ছোট দেশ, জাতীয়তাবাদ, হ্যান ত্যান, এগুলো করে কোনো লাভ আছে?
আমরা ইচ্ছা করে ভারতকে কেন মানে এত শত্রু বানাবো? আমরা ইচ্ছা করে মায়ানমারকে কেন আমাদের কাজ তো বন্ধু বাড়ানো। একজন মুসলিমের কাজ কি? সে বন্ধু বাড়াবে। কিন্তু তারা যদি আমাদেরকে শোষণ করতেই থাকে বা ক্ষতি চেষ্টা করতেই থাকে, মানে আমরা তো বন্ধু বাড়াতে চাই। বন্ধু বাড়াতে চাও, কিন্তু তুমি আমাকে বলো, তুমি কয়জন হিন্দুকে কোরআন শরীফ দিছো অর্থসহ? বাংলা কোরআন শরীফ দিছো কয়জনকে সারা জীবনে? কটাই বিলি করছো? একটাও করো নাই। হয়তো বা একটা দুইটা করতে পারি। তো এটা একটা বড় কাজ ছিল না আমাদের? এটা ডিসিমিনেট করার বড় কাজ ছিল না? তোমার এই প্রায় 35-36 বছর বয়সে তুমি যদি বলো একটা হয়তো করছে, কোনো বন্ধুকে হয়তো দিছো, কেউ হয়তো চাইছে বলে দিছো, আমি জানি না। কিন্তু এটাকে প্রোগ্রাম করে আমরা কি দিয়েছি যে বাংলা ভাষা নিয়ে আমরা এত কথা বলি, ঠিক বলি, গর্ব নাজমুল অহংকার, সাদাত সরল লেখা থেকে এইরকম তাই একটা না? কর্মসূচি। আমরা তো অনেক কিছু করি, জি, কিন্তু সেই বাংলা ভাষায় আমাদের নিজেদের ধর্মটাকে জানার জন্য কি আমরা চেষ্টা করেছি? আমাদের সরকার চেষ্টা করেছে, আমাদের রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে। আমরা যে নামাজটা আদায় করি, এখানে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এটাই বা কয়জন লোক জানে? নামাজিদের মধ্যে কয়জন লোক এটার অর্থ জানে? তাহলে আমরা জনগণকে ধোঁকায় দিচ্ছি তো, যে সরকারই আসুক না, জনগণও ওই ধোঁকা পেতে বোধহয় অভ্যস্ত। দিলেও যে পড়ে তাও কিন্তু না। এটা টু ওয়ে ট্রাফিক, ওয়ান ওয়ে না। আমি তো এই কাজ করছি, আমি দেখছি তো। গত 2016 থেকে অর্থসহ নামাজ পাঠের ব্যবস্থা করছি। এটা বড় কাজ হিসাবে আমার 1 নম্বর কাজ কিন্তু এখন আর সিএনসি না, ওটা এখন 2 নম্বর হয়ে গেছে। 1 নম্বর কাজ হলো বাংলাদেশের মানুষের ঘরে ঘরে অন্তত একটা করে অর্থসহ নামাজ পাঠের ব্যবস্থা করা। তুমি দেখবা ওইসব জায়গায় ওই ধরনের বই কয়েকটা আছে, ওগুলো আমি ছাপি, ওগুলো আমি অনেক দেখো ওইখানে বইগুলো আছে বোধহয়, থাকতে পারে। আমি তোমাকে একটু দেখালে তুমি বুঝতে পারবা। জি, জি, হ্যাঁ, এগুলো দেখি না, এগুলো তো এটা তো আমার লেখা বই, তুমি এটা দেখতে পারো। জি, জি। এগুলো আমার যে বাচ্চাদের জন্য বই, এগুলো এক সময় 5,000 10,000 করে ছেপেছি। এই দেখো, সরি, এই দেখো নামাজের 3টা বই, তুমি পড়ো। বাহ, তুমি দেখছো কি না আমি জানি না। হ্যাঁ, নামাজের এই নামগুলো পড়ো। বাহ। সালাত মুমিনের মিরাজ এবং জান্নাতের চাবি, নামাজ শিক্ষা সহায়িকা, সালাত পুরি বুঝে বুঝে। এগুলো কি আগে ছিল? না, খুব একটা দেখিনি আমি।